ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকের উপরে তো কাজ করছো, ফেসবুকের উপরে বিভিন্ন ধরনের ভিডিওস আপলোড দিচ্ছ, ফেসবুকের ভেতরে ইনস্টিম অ্যাডের যে অপশনটা রয়েছে এই অপশনটা ইনেবল করতে চাও, কিন্তু এখনো পর্যন্ত ফেসবুকের ভেতরে ইনস্টিম অ্যাডের অপশন ইনেবল করতে পারোনি। কারণ ইনস্টিম অ্যাডের ভেতরে দুটো ক্রাইটেরিয়া রয়েছে, যেই ক্রাইটেরিয়া দুটো না পূরণ করলে কখনোই ইনস্টিম অ্যাড ইনেবল হবে না। আপনারা এখানে জানেন যে ইনস্টিম অ্যাড ইনেবল করলে কিন্তু ইনস্টিম অ্যাডের ভেতর থেকে ইনকামটা বেশি হয়, কারণ ইনস্টিম অ্যাডের ভেতরে আমাদের লং ভিডিও ছাড়তে হয়, আর লং ভিডিওর উপরে ইনকামটা সবসময় বেশি থাকে শর্টসের তুলনায়। তাই সবাই কম বেশি কিন্তু ইনস্টিম অ্যাড পেতে চায়, কিন্তু ইনস্টিম অ্যাড পাওয়া এত সব সোজা নয়। কারণ অ্যাড অন রিলসের সেটআপ পাওয়ার জন্য রিলস ভিডিও ভাইরাল করতে হয়, একটা রিলস ভাইরাল হলে অ্যাড অন রিলসের সেটআপ চলে আসে। কিন্তু ইনস্টিম অ্যাডে এইরকম কিচ্ছু নয়। ইনস্টিম অ্যাডের ভেতরে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলোকে মানতে হয়, যেগুলোকে না মানলে কখনো ইনস্টিম অ্যাড পাওয়া যায় না। যেমন এখানে ইনস্টিম অ্যাডের ভেতরে রয়েছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটা কিন্তু বেশিরভাগ ইরার করা রয়েছে, আর এটাই মেন জিনিস। তারপর রয়েছে 5000 ফলোয়ার, 60,000 মিনিট। দেখো, যারা প্রোফাইলের উপরে কাজ করছে তাদের 5000 ফলোয়ার্স এমনি কমপ্লিট হয়ে যাবে, কারণ ফ্রেন্ড অ্যাড করলে তাদের ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তাদের ফলোয়ার্সের টেনশন করার দরকার নেই ভাই। যারা পেজের উপরে কাজ করছে তারা টেনশন করবে ফলোয়ার্সের, তারা টেনশন করবে 60,000 মিনিটের মানে 1000 ঘন্টার, যে এই দুটো ক্রাইটেরিয়া কিভাবে পূরণ করা যায়। যদি নিজের অরিজিনাল কন্টেন্ট ছাড়ছো তাহলে এতটাও সোজা নয় এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করার। অনেক পরিশ্রম করে মেহনত করে এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, নইলে কিন্তু ইনস্টিম অ্যাড পাওয়া যায় না। অন্যের কন্টেন্ট ছাড়লে কিন্তু তাড়াতাড়ি এখানে পূরণ হয়ে যাবে। এবার অনেকেই দেখবে মুভি ক্লিপ ছাড়ে, মুভি ক্লিপের ভেতরেও কপিরাইট আসে, কিন্তু তারা অনেক ধরনের কৌশল খাটিয়ে কাজ করে, তাই কিন্তু তারা মুভি ক্লিপ থেকেও আর্নিং করে। আপনিও যদি মুভি ক্লিপ থেকে আর্নিং করতে চান তাহলে আপনাকেও কৌশল খাটিয়ে কাজ করতে হবে, তবেই আপনি পারবেন। কিন্তু আপনি আপনার নিজের কন্টেন্ট থেকেও যদি ইনকাম করতে চান তাও আপনাকে কৌশল খাটিয়ে এখানে কাজ করতে হবে। এখানে সঠিক নিয়মে কৌশল খাটিয়ে যদি কাজ করতে পারেন তবে অবশ্যই ইনস্টিম অ্যাড আপনি পেয়ে যাবেন। ফেসবুকের সাথে আপনার কোনো শত্রুতা নেই যে ফেসবুক আপনাকে ইনস্টিম অ্যাড দেবে না, আপনার ভিডিও ভাইরাল করবে না, এই রকম কিচ্ছু নয়। যদি আপনি সঠিক নিয়ম মানেন, এদের কৌশল খাটান, তাহলে অবশ্যই ভাইরাল হবে। হাজার হাজার মানুষ এখানে ভিডিও বানাচ্ছে, তার মধ্যে আপনার ভিডিও টপে কখন যাবে? যখন আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের কৌশল থাকবে, বিভিন্ন ধরনের নতুনত্ব থাকবে, আপনার ভিডিও একটু অন্যরকম হবে, তখনই আপনার ভিডিও ভাইরাল হবে, আর তখনই মানুষজন দেখবে। আর ফেসবুকের ভেতরে আপনি দেখবেন বেশিরভাগ যে ভিডিওগুলো আসে সেগুলো হয় ফানি ভিডিও বা কমেডি ভিডিও, সেগুলো কোনো ধরনের টেকনিক্যাল ভিডিও হয় না, সব হয় ভাই ফানি ভিডিও, কমেডি ভিডিও, এই রকমের ভিডিও হয়। আচ্ছা, ফেসবুকের ভেতরে আপনি চান যে আপনার 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাক আর এখানে 60,000 মিনিট কমপ্লিট হয়ে যাক, তাহলে আপনি কোন কৌশল খাটিয়ে কাজ করবেন যাতে এই দুটো ক্রাইটেরিয়া আপনার পূরণ হয়? তো আজকের ভিডিওতে আমি এই জিনিসটাই আপনাদেরকে বলছি যে ফেসবুকের ভেতরে ভিডিওস কিভাবে দেবেন। দেখুন, ফেসবুকের ভেতরে ভিডিও দেবার মূল কারণ যে আপনার ঘন্টা পূরণ করতে হবে, ভিউজ নিয়ে আসতে হবে। ভিউজ নিয়ে আসার জন্য আপনার সবার প্রথম যে কাজটা করতে হবে, ভিডিও ক্রিয়েট করার সময় আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে অডিয়েন্স কতক্ষণ ভিডিওটাকে ওয়াচ করছে। 5 মিনিটের ভিডিও অডিয়েন্স ওয়াচ করছে 1 মিনিট বা তার থেকেও কম, তাহলে কিন্তু ওই ভিডিওটা কখনো ভাইরাল হবে না। ফেসবুক হোক, ইউটিউব হোক, ওয়াচ টাইম ডিউরেশন এমন একটা জিনিস, যেই জিনিসটা যদি আপনার কম থাকে কখনো ভিডিও ভাইরাল হবে না। ভিডিওটাকে আপনাকে এইভাবে তৈরি করতে হবে যাতে ভিডিওটা বেশিক্ষণ মানুষ ধরে থাকে। 5 মিনিটের ভিডিও যেন 2 থেকে 2.5 মিনিট মানুষজন আপাতত থাকে, যদি থাকে তাহলে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। 2.5 মিনিট যদি মানুষ ওই ভিডিওটাকে ওয়াচ করে, আপনি ওয়াচ টাইম দেখবেন যেন 2.5 মিনিট থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে। এবার দেখুন, ভিডিওর ভেতরে আপনি যে ইনফরমেশনগুলো দেবেন সেই ইনফরমেশনগুলো যেন মানুষের পছন্দ হয়, তবেই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে আর আপনাকে ফলো করবে, আপনার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, আপনার ভিডিও শেয়ার করবে, তবেই ওই ভিডিওটার ইমপ্রেশন হাই হবে আর ভিডিওটা ভাইরাল হবে। তাই বলছি, ভিডিওর ভেতরে যে ইনফরমেশনগুলো দেবেন সেগুলো যেন মানুষের পছন্দ হয়। আপনার মতো ইনফরমেশন হাজার হাজার মানুষ দিচ্ছে, ফেসবুকের ভেতরে দিচ্ছে, আপনার ইনফরমেশনটাই তারা কেন দেখবে? আমাকে এই কথাটা বলুন। আপনি যখন কারুর ভিডিও দেখেন, তার ভিডিওটা কি সাথে সাথে দেখেন, তার ভিডিওটাকে এভাবে টেনে টেনে দেখেন। যদি ওটা কমেডি ভিডিও বা হাসির ভিডিও না হয়, হাসির ভিডিও হলে বা কোনো ধরনের ভাইরাল ভিডিও হলে তবেই আপনি ভিডিওটাকে ফুল ওয়াচ করেন, নইলে ভিডিওটা টেনে টেনে দেখেন কোনো ধরনের টেকনিক্যাল ভিডিও হলে। তাহলে আপনি যদি ভিডিওটাকে টেনে দেখেন, আপনার ভিডিও কিন্তু ঠিক এইভাবে অডিয়েন্স দেখবে, ফুল কেউ ওয়াচ করবে না, তারা কিন্তু ভিডিওটাকে এইভাবে টেনে টেনে দেখবে। আপনি ভিডিওর ভেতরে এইভাবে ইনফরমেশন দেবে যে কোনো অডিয়েন্স যাতে আপনার ভিডিওটাকে না এইভাবে টেনে নিয়ে যেতে পারে, আপনার ভিডিওটা যাতে দেখে অডিয়েন্স, এইভাবে ভিডিওর ভেতরে ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো আশা করি এই জিনিসটা একটু আপনাদেরকে ধারণা দিতে পারলাম যে কিভাবে ভিডিওটা আপনি ক্রিয়েট করবেন। আর এই ভিডিও ক্রিয়েটের কাছেই কিন্তু সব কিছু,
যখন আপনি ভিডিও ভালো করে ক্রিয়েট করতে পারবেন তখন আপনার সব কিছু ভালো হবে। আপনার এখানে এই 5000 ফলোয়ার্স রয়েছে এটাও কমপ্লিট হবে, আর এই যে 60,000 মিনিট এটাও কমপ্লিট হবে। আর 5000 ফলোয়ার্স কমপ্লিট করা এমন কিছু ব্যাপার নয়, ভিডিও ভাইরাল হলে 5000 ফলোয়ার্স আপনার এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। ফেসবুকের ভেতরে মানুষ লক্ষ লক্ষ ফলোয়ার্স অর্জন করছে, আপনিও করতে পারবেন। সঠিক কৌশল লাগিয়ে কাজ করলেই কিন্তু এটা আপনি করতে পারবেন। এবার অনেকেই চেষ্টা করে অন্যের কন্টেন্ট আপলোড দেওয়ার, যেমন মুভি ক্লিপ কিন্তু আপনার নিজের কন্টেন্ট নয়, অন্যের কন্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় কপিরাইট আসে না, কারণ ভিডিওটা সঠিকভাবে এডিট করতে হয়। যদি ভিডিওটা সঠিকভাবে এডিট করেছেন ওই ভিডিওটার উপরেও কপিরাইট আসবে না, মুভি ক্লিপের উপরে। তো এই জিনিসগুলো শিখতে হয়, যেগুলো আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, আর আপনি আপনার কৌশল খাটিয়েও কিন্তু আপনি এইসব জিনিসগুলো শিখতে পারেন। আর আপনাদেরকে যে বললাম যে এই যে ভিডিওগুলো বানাবেন এখানে একটু কৌশল খাটান, দেখবেন ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে।